আর বাংলাদেশের যারা ফ্যান রয়েছে তোমাদের এই নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কারণ নেই যে শাকিব খান পিছিয়ে গেছে, শাকিব খান হেরে গেছে। অলরেডি সিনেমাটা বক্স অফিস ব্লকবাস্টার এসছে, তোমরা সেটা নিয়ে খুশি থাকো। এখান থেকে যা কালেকশন আসবে সেটা তোমাদের বোনাস পয়েন্ট। কলকাতায় তুফান সিনেমা নাকি ফ্লপ, একদিন রিলিজ করেই সিনেমাটা ফ্লপ হয়ে গেছে। সিনেমা হল থেকে উঠে যাবে, হোয়াইট ওয়াশ হয়ে যাবে, সিনেমা হলে চলছে না, চারিদিকে নেগেটিভ রিভিউ, সিনেমার একদম ভালো হয়নি, সিনেমার মধ্যে অ্যাকশান খারাপ, সিনেমার মধ্যে ওই ডান্সের স্টেপ খারাপ, সিনেমার মধ্যে ওই গল্পটা ওখান থেকে কপি, ওই কেজিএফ থেকে কপি, ওই পুষ্পা থেকে কপি, অমুক জায়গা থেকে কপি, এই জায়গা থেকে কপি, এই তো চলছে। সিনেমাটার গল্পটা নিয়ে এত ভাবার কি আছে? একটা কমার্শিয়াল সিনেমা, এন্টারটেনমেন্ট করতে চাই, সিনেমা হলে যাব, দেখব, নাচবো, সিটি মারবো, চলে আসবো, এর থেকে বেশি কি কথা হতে পারে? তো বন্ধুরা, কলকাতায় তুফান সিনেমাটা রিলিজ করেছে কালকে। তুফান সিনেমা রিলিজ করার পর থেকেই দেখছি সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় একটা ঝড় তুলছে কি কলকাতায় তুফান সিনেমা বক্স অফিস পুরো মুখ থুবড়ে পড়েছে, একদম চলছে না, সিনেমাটা একদম হোয়াইট ওয়াশ হয়ে গেছে কলকাতা থেকে। তো বন্ধুরা বলে রাখি, এই যে তুফান সিনেমাটা এখান থেকে যাই কালেকশন আনুক, 10 টাকাও যদি কালেকশন হয়, কি 100 টাকা, 1000 টাকা, কি 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি, 10 কোটি, কিচ্ছু যায় আসে না। সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার বাংলাদেশে হয়ে গেছে। একটা সুপারস্টার তার ফ্যান বেসের এমন ক্ষমতা আছে যে 20 কোটি কালেকশন দিতে পারে, যেটা আমাদের কলকাতার সুপারস্টারদের সত্যি বলতে নেই। এটা বাস্তব কথা, আমি এটা মেনে নিতে হবে। রিভিউয়াররা প্রতিবার বলে এসেছে যে কলকাতায় বক্স অফিসটা গেইন করাটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে থাকে, কষ্টের হয়ে থাকে, যেখানে আমাদের দেবজিতের মতো সুপারস্টাররাও কিন্তু বক্স অফিস কালেকশন আনতে হিমশিম খেয়ে যায়। সেখানে 3 থেকে 3.5 কোটি, 4 কোটি কি 5 কোটি ক্রস করতেই দম বেরিয়ে যায়, কি মাথা খারাপ হয়ে যায়। এবং খুব বড় জোর হলে 8-9 কোটি কালেকশন আসে, হয়তো 2 বছরে একটা কি 1 বছরে একটা সিনেমাই হয়, সেটাও ফ্যামিলি ড্রামা সিনেমা ছাড়া তো হয় না। কমার্শিয়াল সিনেমা তো সেরকমভাবে চলছেই না, জিদ্দা যা ট্রাই করে। এবং জিদ্দার চেঙ্গিস সিনেমাটা বেশ ভালো কালেকশন এসছে, এছাড়াও বুমেরাং রিলিজ করেছে, সেটাও একটা রিসেন্ট কালেকশন করেছে, বেশ ভালো। কারণ জিদ্দা তো সরাসরি জানায় না যে কত কী কালেকশন, বা সেরকমভাবে বলেও না, কিন্তু এবার তিনি যতটা অ্যাক্টিভ সিনেমাটা সেলিব্রেশন করেছে সেটা দেখে বোঝা গেছে একটা ভালো কালেকশন এসছে। তো কলকাতায় তুফান সিনেমা রিলিজ করে, তো আমি যদি বলি বাংলাদেশের অডিয়েন্স এবং কলকাতার অডিয়েন্স, তো কলকাতার অডিয়েন্স কিন্তু সব রকম সিনেমা দেখে, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখে, চাকরি টাকরি শ্যুট বুট পড়া লোক এবং খুবই শিক্ষিত লোক। বাংলাদেশের মানুষও শিক্ষিত, তারা কিন্তু অশিক্ষিত নয়, তারা শিক্ষিত, তারাও সিনেমা সম্পর্কে বোঝে, কিন্তু সিনেমা দেখার রুচিটা মানে তারা সারাদিনের শেষে, বাংলাদেশের কথা বলছি, সিনেমাটা দেখে এনজয় করতে চায়। আর আমাদের এখানকার মানুষ সিনেমাটা দেখে এনজয় করে কোন সিনেমা, যে সিনেমাগুলো বাইরে থেকে আসে, তারা বাজেটটা শোনে, গল্পটা দেখে, খুব ভালো গল্প হতে হবে এবং বিশাল লার্জার দ্যান লাইফ, খুব বড়োভাবে করতে হবে, একদম মানে ঝাঁকানাকা পুরো এইচডি ফুল কোয়ালিটির, পুরো মানে হাইফাই ব্যাপার এরকম। আর তারা মাল্টিপ্লেক্সে যাচ্ছে, সেখানে তো টাকা, তাদের পকেটে টাকা আছে রয়েছে, মাল্টিপ্লেক্সে অত দাম দিয়ে সিনেমা দেখছে। এবং বাংলা সিনেমার টিকিট প্রাইস তো কম, ওগুলো টিকিট প্রাইস আরও বেশি, 450, 500, 600, 700 হয়। কালকের টিকিট প্রাইসও অনেক ছিল। নর্মালি একটা এমনি সিঙ্গল স্ক্রিনে ওর টিকিট প্রাইস প্রায় 100 টাকার মতো এরকম থাকে, আর মাল্টিপ্লেক্সে তখন আরও বেশি হবে, 350, 400-র ওপরে থাকে। তো তারা সেগুলো দেখে এনজয় করে। এবং মাল্টিপ্লেক্সে সেখানে তো সব কিছু পাওয়া যায়, তোমার ড্রেস থেকে শুরু করে খাবার বিভিন্ন রকম পাওয়া যায়, কারণ অনেক মাল্টিপ্লেক্স আছে সেখানে শপিংয়ের জায়গা থাকে, আবার খাওয়ার জায়গা রয়েছে, ওখানে বসার জায়গা থাকে, বিভিন্ন রকম ডিজাইন করা থাকে। এবং সেই হিসেবে বলছি, সব মাল্টিপ্লেক্স তো সমান নয়, কিছু কিছু জায়গায় কম হতে পারে টাকা। এবার তারা সেই সিনেমা দেখে, তাদের রুচি অমন। এবং আমাদের বাংলাদেশের সরল মনের মানুষ, তারা সরল মনে সিনেমা দেখে হিট করায়, টিকিট কেটে একটা সিনেমা 3-4 বার 5 বারও দেখে, যেটি এর আগে বাংলাতে হতো, এখন হয় না, তারা বোঝে বেশি, আর কি করা যাবে। তারা বাংলা কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করবে না, সাউথ বলিউড দেখবে আর বলবে বাংলাতে সিনেমা হয় না, সিনেমা হবে কীভাবে, বক্স অফিস কালেকশন না আসলে সিনেমা কি তৈরি হবে? প্রডিউসার কি পাগল নাকি যে শুধুমাত্র কমার্শিয়াল সিনেমা করেই যাবে, টাকা খরচা করে 3-4 কোটি 5 কোটি কালেকশন আসবে না, ওই 3-3.5 কোটিতে থেমে যাবে, তাও স্যাটেলাইট দিয়ে? এভাবে হয় নাকি? তাই কোনোদিনও শুধুমাত্র ফ্যামিলি ড্রামা আসলে সবাই মিলে পরিবার নিয়ে সপরিবারে চলে যাবে, সেটা যাক, অবশ্যই যাক। কমেডি সিনেমা বুমেরাং সিনেমাটা কিন্তু কমার্শিয়ালি অনেকটা ধাঁচে আছে, সেটা বলছি। হ্যাঁ, দেখেছো, খুবই ভালো। তা কমার্শিয়াল সিনেমায় মিড যে সিনেমাটা এসেছিলো, ওই সিনেমাটাকে একটু ভালো সাপোর্ট করা দরকার ছিল। হ্যাঁ, আমি সেই সময় ভিডিও করাটা বন্ধ ছিল, আমার প্রবলেম ছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি, সিনেমাটা দেখা হয়নি এখনও আমার। তো ওটা হয়তো ওটিটিতে খুব তাড়াতাড়ি চলে আসবে, পেলে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। তো আমার সব কিছু দেখে মনে হয়েছে তুফান সিনেমাটা কলকাতায় রিলিজ করে যে কালেকশান এসছে সেটা কিন্তু ভুল নয়।
কলকাতায় যে কালেকশান এসছে যাই আসুক, সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার। আর বাংলাদেশের যারা ফ্যান রয়েছে তোমাদের এই নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কারণ নেই যে শাকিব খান পিছিয়ে গেছে, শাকিব খান হেরে গেছে। অলরেডি সিনেমাটা বক্স অফিস ব্লকবাস্টার এসছে, তোমরা সেটা নিয়ে খুশি থাকো। এখান থেকে যা কালেকশন আসবে সেটা তোমাদের বোনাস পয়েন্ট, মনে করবে তোমাদের হিরোর বোনাস পয়েন্ট সেটা দিয়ে আর বেশি কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। তোমরা শুধু এটা মাথায় রাখবে, আমাদের তুফান সিনেমা ব্লকবাস্টার। এত কিছু ভেবে কিচ্ছু কোনোদিন হয় না, যে হবে দেখা যাবে। সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে, ব্লকবাস্টার থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। এবং তোমাদের জন্য আরও লেটেস্ট ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।